तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1884 सेप्टेम्बर सप्तम परिच्छेद। चैतन्यदेव ठाकुर श्री रामकृष्ण और लोकमान्य। अधर चैतन्य भोग करेছিলেন। श्री रामकृष्ण चमत्कृत हইয়া কি ভোগ করেছিলেন? अधर अत पंडित कत मान। श्री रामकृष्ण अन्येर पक्षे मान, तार काछे किछु नय। तुमी आमाय मानो और निरंजन माने आमार पक्षे एक। सत्य करे बोलছি, একজন টাকাওয়ালা লোক হাতে থাকবে এ মনে হয় না। মনোহর বললে সুরেন্দ্র বলেছে রাখালের কাছে থাকে, নালিশ চলে। আমি বললাম কে রে সুরেন্দ্র? তার শতরঞ্চ আর বালি সেখানে আছে, আর সে টাকা দেয়? অধর 10 টাকা করে মাসে বুঝি দেন। শ্রী রামকৃষ্ণ 10 টাকায় 2 মাস হয়। ভক্তেরা এখানে থাকে, সে ভক্ত সেবার জন্য দেয়, সে তার পুণ্য। আমার কি? আমি যে রাখাল নরেন্দ্র এদের ভালোবাসি, সে কি কোনো নিজের লাভের জন্য? মাস্টার মার ভালোবাসার মতো। শ্রী রামকৃষ্ণ মা তবু চাকরি করে খাওয়াবে বলে অনেকটা করে। আমি এদের যে ভালোবাসি সাক্ষাৎ নারায়ণ দেখি, কথার নয়। ঠিক ঠিক ত্যাগীর ভার ঈশ্বর লন, অনন্যশ্চিন্তয়ন্ত। শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি শোনো, আলো জ্বাললে বাদুলে পোকার অভাব হয় না। তাকে লাভ করলে তিনি সব জোগাড় করে দেন, কোনো অভাব রাখেন না। তিনি হৃদয় মধ্যে এলে সেবা করবার লোক অনেক এসে জোটে। একটি ছোকরা সন্ন্যাসী গৃহস্থ বাড়ি ভিক্ষা করতে গিয়েছিল। সে আজন্ম সন্ন্যাসী, সংসারের বিষয় কিছু জানে না। গৃহস্থের একটি যুবতী মেয়ে এসে ভিক্ষা দিলে। সন্ন্যাসী বললে, মায়ের বুকে কি ফোড়া হয়েছে? মেয়েটির মা বললে, না বাবা, ওর পেটে ছেলে হবে বলে ঈশ্বর স্তন করে দিয়েছে, ওই স্তনের দুধ খেয়ে ছেলে খাবে। সন্ন্যাসী তখন বললে, তবে আর ভাবনা কি? আমি আর কেন ভিক্ষা করব? যিনি আমায় সৃষ্টি করেছেন তিনি আমায় খেতে দেবেন। শোনো, যে উপপতির জন্য সব ত্যাগ করে এলো, সে বলবে না, শালা তোর বুকে বসবো আর খাবো। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।